হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফজাউ ইলা মা কদ্দামু। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। সম্মানিত দর্শক, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহাবীরা শোনো, উম্মতেরা শোনো, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না। তোমরা মৃত ব্যক্তি যারা মরে গেছে তাদেরকে গালমন্দ করিও না, কেননা তারা তো তাদের কৃতকর্মের ধার প্রান্তরে পৌঁছে গেছে। এখন তারা কবরে আছে, তারা যদি ভালো করে ভালোর প্রতিফল পাবে, ভালোর পুরস্কার পাবে। এখন তারা যদি কোনো নাজায়েজ কাজ করে থাকে, আল্লাহর বিরোধী কাজ করে থাকে, নামাজ রোজা ছেড়ে দিয়ে থাকে, ইসলামকে অমান্য করে থাকে, আল্লাহর হুকুম অমান্য করে থাকে, সেই শাস্তিও এখন তারা কবরে পাবে। তো তোমরা যারা জীবিত আছো এদেরকে কেন গালি দাও? এই অবস্থা আমাদের গ্রামে সমাজে বিভিন্ন জায়গায় আছে। একটা মানুষ মরে গেলে তার সমালোচনা দোকানপাটে, চায়ের স্টলে শুরু হয়ে যায়। ঠিক না, এটা হারাম কাজ, কবিরা গুনাহ। আপনি মৃত ব্যক্তিকে গালি দাও, কবিরা গুনাহ। কেন গালি দিবেন? আপনিও তো একদিন মরে যাবেন, সেদিন আপনাকে তো অন্য মানুষ গালি দিবে। আজকে আপনি অমুককে গালি দিচ্ছেন, কালকে আপনার মৃত্যু হবে, তখন কালকে আপনাকেও অন্য মানুষরা গালি দিবে। সেই জন্য আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, কেননা তারা তো তাদের কৃতকর্মের ধার প্রান্তরে পৌঁছে গেছে। সম্মানিত দর্শক, তারপরে আরেকটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم তুহফাতুল মুমিনিল মাউত। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের মৃত্যু হচ্ছে তার জন্য উপটোকন স্বরূপ, তার জন্য উপহার স্বরূপ। যারা মুমিন তারা চায় কখন আল্লাহর কাছে যাবে, কখন আল্লাহর কাছে যাবে, জান্নাত পাবে, আল্লাহর দিদার নসিব হবে। আর কাফেররা চায় কতক্ষণ বেঁচে থাকা যায়, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, কাফেররা চায়। সেই জন্য তারা মৃত্যুকে খুব ভয় পায়, সিরিয়াস। কিন্তু একজন মুমিন মুসলমান সে সবসময় অল টাইম প্রস্তুত থাকে যে কখন আল্লাহর হুকুম হবে, আমি আল্লাহর কাছে মোলাকাতে যাব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন যে মুমিনের মৃত্যুটা হচ্ছে তার জন্য উপটৌকন স্বরূপ, উপহার স্বরূপ। সম্মানিত দর্শক, তারপরে আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। রাওয়াহু ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবির থেকে হাদিস বর্ণিত যে ময়দানে মাহশরে প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে, তার মরণ হয়েছে। সম্মানিত দর্শক, আমরা যে যে অবস্থায় মারা যাব, আমাদেরকে ময়দানে মাহশরে আল্লাহ রাসূল বলছেন আমাদেরকে ওই অবস্থায় উঠানো হবে। সুতরাং আপনার মৃত্যু যদি নামাজ অবস্থা হয়, আপনাকে নামাজ অবস্থায় হাসরের মাঠে উঠানো হবে। আপনার মৃত্যু যদি রমজান মাসে রোজা অবস্থা হয়, আপনাকে রোজা অবস্থায় হাসরের মাঠে উঠানো হবে। আপনার মৃত্যু যদি ফেনসিডিল খাওয়া অবস্থায় হয়, আপনাকে ফেনসিডিল খাওয়া অবস্থায় হাসরের মাঠে উঠানো হবে। আপনার মৃত্যু যদি গাঞ্জা খাওয়া অবস্থায় হয়, আপনাকে গাঞ্জা খাওয়া অবস্থায় হাসরের মাঠে উঠানো হবে। আপনার মৃত্যু যদি ইয়াবার ট্যাবলেট খাওয়া অবস্থায় হয়, আপনাকে সেই অবস্থায় হাসরের মাঠে উঠানো হবে। আপনার মৃত্যু যদি চুরি করা অবস্থায় হয়, আপনাকে চুরি অবস্থায় হাসরের মাঠে আল্লাহ তাআলা উঠাবেন। আপনার মৃত্যু যদি ডাকাতি করা অবস্থায় হয়, আপনাকে সেই অবস্থায় আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন। আপনার মৃত্যু যদি ছিনতাই করা অবস্থায় হয়, আপনাকে সেই অবস্থায় হাসরের মাঠে আল্লাহ তাআলা উঠাবেন। আপনার মৃত্যু যদি সুদ খাওয়া অবস্থায় হয়, আপনাকে সুদখোর হিসাবে আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন। আপনার মৃত্যু যদি ঘুষ খাওয়া অবস্থায় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুষ খাওয়া অবস্থায় উঠাবেন। আপনার মৃত্যু যদি নাস্তিক অবস্থায় হয়, ইসলাম বিরোধী অবস্থায় হয়, আপনাকে সেই অবস্থায় আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন। আপনার মৃত্যু যদি মক্কাতে তওয়াফ অবস্থায় হয়, আপনাকে ওই তওয়াফ অবস্থায় হাসরের মাঠে উঠাবেন। আপনার মৃত্যু যদি মদিনা শরীফে নবীজির রওজা থার জিয়ারত করার অবস্থা হয়, আপনাকে ওই জিয়ারত অবস্থায় ময়দানে মাহশরে আল্লাহ তাআলা উঠাবেন। সেই জন্য সম্মানিত দর্শক, আমাদেরকে সব সময় 24 আওয়ার্স 24 ঘন্টার আমাদের প্রত্যেকটা কাজ যেন হয়
আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, ওযু গোসল, স্বামীর সংসার সবকিছু যেন আমাদের হয় নবীর তরিকায়, আল্লাহর হুকুম মোতাবেক। তবে ওই অবস্থায় যদি আমাদের মউত হয়, ইনশাআল্লাহ ভালো অবস্থায় যদি আল্লাহর সামনে প্রেজেন্ট হই, এই উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তারপরে আসুন এই মৃত্যু নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে কি বলেছেন। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই কোন ব্যক্তি কখনো মৃত্যুবরণ করবে না তার রিজিক কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। তার রিজিক যতক্ষণ থাকবে ততক্ষণ সে মরবে না। হোক না সে 20 বছর বিছানায় পড়ে আছে, কিন্তু তার রিজিক আছে, সে মরবে না। যতই তাকে কষ্ট দেওয়া হোক, যতই কিছু করা হোক, তার মৃত্যু হবে না। যেহেতু তার রিজিক রয়েছে, এখনো তার রিজিক বাকি রয়েছে, রিজিক ফুরায়নি, রিজিক শেষ হয়নি। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রাণের সাহাবীরা, নিশ্চয়ই রিজিক কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তির। সম্মানিত দর্শক, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তার রিজিক থাকতে তার মৃত্যু হবে না। কিন্তু আমরা সমাজে আজকাল দেখা যায় কোনো ইয়াং ছেলের, কোনো যুবক যুবতীর মৃত্যু হলে, কোনো ছোট অল্প বয়সী কোনো বাচ্চা শিশুর মৃত্যু হলে আমরা বলি, কি বলি জানেন? আহারে, লোকটা হায়াত থাকতে মরে গেল, লোকটা হায়াত থাকতে মারা গেল, আরেকটু আগে যদি ডাক্তার কাছে নিয়ে যেত সে বেঁচে যেত, আরেকটু আগে যদি তাকে পানি থেকে তোলা হতো তাহলে সে আর মরতো না। কিন্তু আমরা এমন একটা কথা বলি, কিন্তু সেটা বলা ঠিক নয়। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না তার রিজিক কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। আপনার রিজিক শেষ হয়ে যাবে, আপনার মৃত্যু হয়ে যাবে। সম্মানিত দর্শক, তারপরে এই মৃত্যু নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহুল মুসলিম। সম্মানিত দর্শক, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো দরজাই আর খোলা থাকে না। তবে সাহাবীরা শোনো, এমন 3টা দরজা রয়েছে, এগুলো খোলা থাকে। মানুষ মৃত্যুর পরেও তার কবরে ওই আমলগুলোর সওয়াব পৌঁছতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সেই 3টা দরজা কি? 1 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। সে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সে ফকির মিসকিনকে যে দান সদকা করলো, সরাইখানা নির্মাণ করলো, খাল, কূপ, পুকুর ইত্যাদি সে খনন করলো, টেবিল বসাই দিল মানুষের কল্যাণের জন্য, ব্রিজ করে দিল মানুষের কল্যাণের জন্য, কোরআন মাজিদ শিক্ষা দিল মানুষকে, এমনি ভাবে নেককার সন্তান পৃথিবীতে রেখে গেল। সাদাকায়ে জারিয়া, সব সদকায়ে জারিয়া। জীবিদ্দশায় সে দান করলো, সুস্থ অবস্থায় সে দান করলো, বলে সব সাদকায়ে জারিয়া। এগুলো সব তার কবরে পৌঁছতেই থাকবে। তাহলে 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে আও ইলমি ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা, ইলমের দ্বারা পৃথিবীর মানুষেরা উপকার পেয়েছে, উপকৃত হয়েছে। সে যে জ্ঞান শিক্ষা করেছে, সে যে লেখাপড়া করেছে, পড়াশোনা করেছে, তার এই পড়াশোনার দ্বারা, তার দ্বারা সমাজের লোকেরা, দেশের লোকেরা, পাড়া মহল্লার লোকেরা উপকৃত হয়েছে। 2 নম্বর বলেছি। 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হচ্ছে নেককার সন্তান। আপনি যদি পৃথিবীতে নেককার সন্তান রেখে যান, এই সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য মোনাজাত করে, দোয়া করে, এই সন্তান যদি আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করে, নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করে, এই সন্তান যদি হজ করে, এই সন্তান যদি নবীর সুন্নত মানে,
এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে এই নেককার সন্তানের যত ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজের সব আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার কবরে পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন তারপরে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত্যু নিয়ে অন্য হাদিসে কি বলেছেন। আরেকটি হাদিস এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু নিয়ে আলোচনা করেছেন। আমরা মৃত্যুর পরে যে কবরে যাব, সেই কবরটা আমাদের জন্য কার জন্য কি হবে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে প্রাণের সাহাবীরা, আমার উম্মতেরা, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, নিশ্চয়ই কবর বেহেশতের বাগান সমূহ থেকে একটি বাগানে পরিণত হবে, আর না হয় এই কবর জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্তে পরিণত হবে। সম্মানিত দর্শক, এই হাদিসের আমি ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনার যদি ঈমান থাকে আর আমলে সালেহ থাকে, নেক আমল থাকে, আপনাকে আমরা কবরে রেখে দেওয়ার পরই, আমাকে আপনাকে কবরে রেখে দেওয়ার পরই যদি আমাদের নেক আমল থাকে, ওই কবরটা বেহেশতের বাগান থেকে একটা বাগানে পরিণত হয়ে যায়। আর আমাদের আমলনামা যদি বদ আমলে ভরপুর হয়, শুধু গুনার গুনাই থাকে, তাহলে ওই কবরটা জাহান্নামের গর্ত থেকে একটা গর্তে পরিণত হয়ে যাবে। তখন থেকে আযাব শুরু হয়ে যাবে, তখন থেকে আযাব শুরু হয়ে যাবে। আপনাকে কবরে তিনটা প্রস্তুত করা হবে। মার রব্বুকা, তোমার রব কি ছিল, অমান দিনুকা, তোমার ধর্ম কি ছিল, অমান নবিউকা, তোমার নবী কে ছিল। আপনি নেককার হলে তো অটোমেটিকলি তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল, আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। যখন বলা হবে অমান দিনুকা, তোমার ধর্ম কি ছিল, আপনি নেককার হলে বলবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আবার যখন আপনাকে প্রশ্ন করা হবে আমার নবিউকা, তোমার নবী কে ছিল, আপনি নেককার হলে বলবেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি বদকার হন, তিনটা প্রশ্নের উত্তরে আপনার একটা শব্দ আসবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি তো জানি না আমার কে প্রভু, আমার রবকে আমি জানি না, আমার ধর্মকে আমি তো জানি না, আমার নবীকে আমি তো জানি না। তখন থেকে আযাব শুরু হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই কবর বেহেশতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে, আর না হয় জাহান্নামের গর্ত থেকে একটি গর্তে পরিণত হয়ে যাবে। সম্মানিত দর্শক, আরেকটি হাদিস এসেছে এই মৃত্যু নিয়ে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন, মৃত্যু ব্যক্তির পিছনে তিনটি জিনিস অনুসরণ করে। মৃত্যু ব্যক্তির পিছনে তিনটা জিনিস অনুসরণ করে। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, দুইটা জিনিস তার বাড়িতে ফিরে আসে আর একটা জিনিস তার সঙ্গে থাকে। কথা বুঝতে পারছে? আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যু ব্যক্তির লাশ যখন তাকে মাদফুন করার জন্য, দাফন করার জন্য গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তার পিছনে তিনটা জিনিস অনুসরণ করে। এর মাঝে দুইটা ফিরে আসে আর একটা তার সঙ্গে থাকে। তা আল্লাহ রাসূল বলেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রাসূল বলেন, দুইটা ফিরে আসে, তার পরিবার বর্গ, আত্মীয় স্বজন, আপনজনেরা যারা পিছনে পিছনে গিয়েছিল গোরস্থানে তাকে মাথুন করার জন্য, দাফন করার জন্য, এখন মাটি দেওয়া শেষ, তারা সবাই চলে আসে। আর ওয়ামালুহু, তার দা, কুদাল, খন্তা, কাঁচি যেগুলো রয়েছে কবর খনন করার জন্য নেওয়া হয়েছিল, এগুলো নিয়ে আসা হয়, তার মাল, এগুলো হচ্ছে তার মাল, এগুলো ফিরে আসে। আর সম্মানিত দর্শক, যেটা বাকি থাকে আমাদের চিরজীবন সঙ্গী, চিরজীবন সাথী, সেটা হচ্ছে আমাদের আমল। এই আমল নামাটাই আমাদের সঙ্গে কবরে যাবে। এখন ভেবে দেখুন, এই আমল নামাটা যদি শুধু বেনামাজি ভরপুর হয়, বেরোজগার হয়, এই আমল নামাটা যদি সুদে ঘুষে ভরপুর হয়, নেশা দিয়ে ভরপুর হয়, আল্লাহর ইসলাম বিরোধী কাজ দিয়ে যদি ভরপুর হয় আমল নামাটা, সম্মানিত দর্শক, তাহলে আমাদের কি উপায় হবে কবরে? সম্মানিত দর্শক,
আজকে মৃত্যু নিয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে এই প্রত্যেকটা হাদিস এবং কোরআনের অনেকগুলো আয়াত আজকে আমি বলেছি এবং হাদিসও অনেকগুলো বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমলের হায়াত দান করেন, বদ আমলের হায়াত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সদা সর্বদা যেন আমাদের ঈমান আমল ঠিক রাখার তৌফিক দান করেন। সেজন্য আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব যে আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মওত দিও, সবসময় আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিও, সকল প্রকারের শয়তানি কুমন্ত্রণা, খারাপ কুপরামর্শ, সকল নোংরামি কাজ থেকে আমাদেরকে তুমি হেফাজতে রাখিও। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।